পূজা মাতাল হয়ে পূর্ণিমাকে ডাকতে থাকে, কখনো পূর্ণিমা মুখার্জি, কখনো মহারাজের মা, আবার কখনো মাতা রানী। চিৎকার করে করে পূর্ণিমাকে ডাকছে পূজা। এদিকে পূর্ণিমা নিজের ঘরে বসে মহারাজের ছবি দেখতে থাকে, আর তারপরে সেই ছবি আলমারিতে রেখে মনে মনে ভাবতে থাকেন, বলেছিল বাড়িতে আসবে না, বাড়িতে থাকবে না, অথচ সারাদিন হসপিটালে থেকে সেই জামা কাপড় পরেই বাড়িতে ফিরেছে। এমনি কি আর বলি, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, সাধ করে নাম রেখেছিলাম মহারাজ। এখন দেখি নিজেকে সত্যি সত্যি মহারাজা ভাবতে শুরু করেছে। তখনই পূর্ণিমার কানে আসে পূজার ডাকের শব্দ। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, কে ডাকছে আমার নাম ধরে, এইভাবে আমাকে কে ডাকছে। পূর্ণিমা ঘর থেকে বের হতেই যাবে, তখনই সেখানে শিব আর মিলি আসে। কাপা কাপা গলায় শিব মিলি বলে, সরি মামুনি। এই বলে চট করে দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে পূর্ণিমা বলে, কি হলো, তোরা আমাকে দরজা আটকে দিলে কেন, কি হলো? শিব মিলি, দরজা খোল, দরজা খোল বলছি। তখনই স্পষ্টভাবেই পূজার গলার স্বর পূর্ণিমার কানে আসে। পূর্ণিমা তখন মনে মনে ভাবতে থাকে, ওই বাচাল মেয়েটা আমার নাম ধরে ডাকছে। এদিকে দেখা যায় মহারাজ পূজাকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু পূজা তো মহারাজের কোনো কথাই শুনছে না। পূজা তখন মহারাজের দুই গালে হাত দিয়ে বলে, ছেলেটার খুব কষ্ট, কত কষ্ট, মা সবসময়ই বকে, ওলে বাবা লে। এই বলে পূজা মহারাজকে আদর করতে থাকে। মহারাজ তখন বলে, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। তো বন্ধুরা, দেখলে তো মহারাজ এতদিন মদ খেয়ে মাতলামি করেছে, আর এবার মহারাজ হাড়ে হাড়ে টের পাচ্ছে পাশের লোকটা যখন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে তখন কেমন লাগে। মহারাজ তো দর্শকদের উদ্দেশ্যে বলেই দিল, মদ খেলে সকলে নেতিয়ে যায়, আর এ দেখি আরো বেশি চাঙ্গা হয়ে গেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।